ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশন 2023 পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি 11 কোশ্চেন পেপার এটি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল। তোমরা যারা 2025-এ ফিফথ সেমের এক্সাম দিতে চলেছ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেন পেপারটি। প্রথমে রয়েছে 2 নাম্বারের, যেখানে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। এটা হচ্ছে প্রথম পেজ। অ্যারিস্টটলের লেখা যে কোনো দুটি বইয়ের নাম উল্লেখ করো। সোফিস্টের দুটি প্রধান দার্শনিক বিশ্ববিখ্যাত কী কী ছিল। সি নাম্বার, সেনেকার 2 কমনওয়েলথের ধারণা কেমন ছিল। ডি, প্লেটো কবে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং এর মূল উদ্দেশ্য কী ছিল। স্বরূপের ক্ষেত্র বলতে কি প্লেটো বুঝিয়েছেন। ই নাম্বার। এবং এফ হচ্ছে অ্যারিস্টটল কিভাবে গণতন্ত্রকে বর্ণনা করেছেন, সংক্ষেপে লেখো। যে কোনো তোমাদের 10টা লিখতে হয় 2 নাম্বারের। এবং তারপরে রয়েছে জি, অ্যারিস্টটল পলিটিকে কেন সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হিসেবে গণ্য করেছেন, তার যে কোনো দুটি কারণ উল্লেখ করো। এইচে রয়েছে সেন্ট অগাস্টিনের সার্বজনীন শান্তি বলতে কি বোঝাতে চেয়েছেন। সেন্ট অগাস্টিন সার্বজনীন শান্তি বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা তোমাদের লিখতে হবে। সেন্ট টমাস অ্যাকুইনাস কোন গ্রন্থে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন এবং কখন এটি প্রকাশিত হয়েছিল। দেখো তোমাদের আমি একটা কথা বলি, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্সে আমার অনার্স ছিল এবং আমি আগের বছর পরীক্ষা দিয়েছিলাম 2024-এ পাস আউট। পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ কমন পাওয়া 2 নাম্বারের খুব টাফ, মানে এসে কিউ এগুলো প্রচণ্ড টাফ, সচরাচর কমন আসে না। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে গেলে তাও কিছু অন্তত পাওয়া যায়, তবে পুরো সিলেবাস কমপ্লিট না থাকলে কখনো এসে কিউ মানে 2 নাম্বারেরগুলো কখনোই কমন পাওয়া যায় না। তবে তোমরা যতটা চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাওয়ার, এখান থেকে তোমাদের কিছুটা অন্তত হেল্প হবে। এবং তারপরে লাস্ট এই যে ও নাম্বারের, এবং এইগুলো হচ্ছে 2 নাম্বারের, যেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হয়, 5 নাম্বার করে থাকে। এটা হচ্ছে প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার 5টি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করো। প্লেটোর সাম্যবাদ, প্লেটোর সাম্যবাদটা খুব ইম্পর্টেন্ট। প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার এটাও ইম্পর্টেন্ট। অ্যারিস্টটলের নাগরিকত্ব। আর ডি হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের চতুর্বিধ শ্রেণী বিভাজন বিশ্লেষণ করো। আর তারপর হচ্ছে ই, আর তারপর রয়েছে ম্যাকিয়াভেলির ম্যাকিয়াভেলির মানব প্রকৃতি বিষয়ক, এইটাও ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট 5 নাম্বারের, মানে 5 নাম্বার তোমরা এটাতে পাবে, যেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হয়। আর এটা হচ্ছে 3 নাম্বার, যেখানে তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, যে কোনো 4টে থাকে মোট, কিন্তু দিতে হয় 2টো প্রশ্নের উত্তর। 10 নাম্বার করে থাকে এক একটা। প্রথমটা রয়েছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোয়িক দার্শনিকদের অবদান। তারপরে বিয়েটা রয়েছে কেবলমাত্র জীবন নয়, মঙ্গলময় জীবনের জন্যই রাষ্ট্রের প্রয়োজন, অ্যারিস্টটল উক্তিটি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন ভীষণ ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেহেতু পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং তোমরা এতদিন ধরে পরীক্ষা দিয়েছো, তো তোমরা দেখে এসছো যে প্রশ্ন তোমাদের টপিকটা একই থাকে, কিন্তু এমনভাবে ঘুরিয়ে দেয় সেখানে তোমাদের কনফিউজ করে দেয়। কিন্তু যদি পুরো সিলেবাসটা কমপ্লিট থাকে তো সেহেতু বুঝতে সুবিধা হয়। তারপর রয়েছে রাষ্ট্রগির্জার প্রতিদ্বন্দ্বিতার ওপর বিশেষ গুরুত্বসহ মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর তারপর ডি লাস্ট, ম্যাকিয়াভেলির সমগ্র রাষ্ট্রচিন্তা ক্ষমতা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে। এইটা খুব ইম্পর্টেন্ট, ম্যাকিয়াভেলির সমগ্র রাষ্ট্রচিন্তায় ক্ষমতা, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আমার যতদূর মনে পড়ছে। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর না পাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আগের বছরের অনেক নোটপত্র রয়েছে, যেহেতু আমার এই সাবজেক্টটা অনার্স ছিল। তো এটা হচ্ছে সিসি 11, এরপরে আমি সিসি 12 আর বাদবাকি যে ডিএসসি পেপার থাকে সেই পেপারগুলিরও আমি ভিডিও আপলোড করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।